নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার অর্থাৎ 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র তুলা রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মকর রাশিতে যাত্রা শেষ করবে। তুলা রাশিতে সোমবার দিন সকাল 11টা পর্যন্ত আপনারা দেখতে পারবেন। তারপরে চন্দ্র বৃশ্চিক রাশিতে চলে যাবে। তুলা রাশিতে যখন চন্দ্র থাকবে তখন চন্দ্রের উপর কিন্তু কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা প্রেক্ষা থাকছে না, ফলে চন্দ্র তার নিজের কারকতা প্রকাশ করতে পারবে। ফলে সকালবেলার দিকটা কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যখন বৃশ্চিক রাশিতে চন্দ্র যাবে অর্থাৎ সোমবার সকাল 11টা থেকে মঙ্গলবার এবং বুধবার আপনারা বৃশ্চিক রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র থাকবে চন্দ্র কিন্তু নিচস্থ থাকবে, ফলে মন মানসিকতার উপর একটু প্রভাব কিন্তু দেখতে পারবেন, একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকতে পারে। পাশাপাশি শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টিও চন্দ্রের উপর পড়ে থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভলি সব কাজগুলো করা উচিত, কোনো কাজ পেন্ডিং রাখবেন না। মাঝে মাঝে কিন্তু কোনো কাজ সফলও হয়ে যেতে পারে, কেননা বৃহস্পতি চন্দ্রের গজকুশলীও থাকবে। ফলে কিছু কিছু ক্ষেত্রে যে শুভ ফল পাবেন না তাও না, কিন্তু বুঝে পদক্ষেপ নিতে হবে এবং হঠকারিতা করতে যাবেন। বৃহস্পতিবার শুক্রবার আপনারা ধনু রাশিতে চন্দ্রকে দেখতে পাবেন। ধনু রাশিতে যখন চন্দ্র থাকবে তখন মঙ্গলের দৃষ্টিটা কিন্তু ধনু রাশিতে থাকছে, ফলে সেই জায়গা থেকে উদ্যম বহুল যাবে দিনগুলো। সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মাথা একটু গরম হতে পারে, খেয়াল রাখবেন যাতে মাথাটা একটু ঠান্ডা থাকে। হঠকারিতা করবেন না এবং কোনো কাজে একটু রাগ আসতে পারে, একটু উদ্যম যেমন থাকবে সেমনি আবার হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শনিবার এবং রোববার কিন্তু আপনাদের মকর রাশিতে চন্দ্র থাকবে। মকর রাশিতে যখন চন্দ্র থাকবে তখন কিন্তু বৃহস্পতি চন্দ্রের গজকুশলী এবং মঙ্গল চন্দ্র যোগ থাকবে। ফলে এক কথায় শনিবার রোববার দিনটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে। ফলে সপ্তাহের যে শুরুটা অর্থাৎ সোমবার সকাল 11টা থেকে মঙ্গলবার এবং বুধবার এই সময়টা যে কোনো ব্যাপারে একটু ডিস্টারবেন্স ইন জেনারেলভাবে আপনাদের ফেস করতে হতে পারে। সেই জায়গাটাকে খেয়াল রাখবেন। সবার ক্ষেত্রেই যে হবে তা বলছি না, 12টা রাশির ক্ষেত্রে সবার ক্ষেত্রেই যে সমস্যা একই রকম হবে তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু ডিস্টার্ব একটু ফেস করার জায়গা কিন্তু থাকছে। ফলে চন্দ্র তো মেনলি আমাদের মন মানসিকতার কারক গ্রহ। ফলে চন্দ্র যদি ভালো অবস্থা থাকে তাহলে সেই ক্ষেত্রে মন মানসিকতাও ভালো থাকে এবং যখন দেখবেন মনের মধ্যে পজিটিভনেস থাকছে তখন সব কাজের মধ্যে একটা পজিটিভনেস আপনারা খুঁজে পাবেন। এবং যখন চতুর্থে চন্দ্র থাকে, ষষ্ঠে চন্দ্র থাকে, অষ্টমে চন্দ্র থাকে, দশমে চন্দ্র থাকে, দ্বাদশে চন্দ্র থাকে, তখন কিন্তু দিনগুলো খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যায় না। এইটুকুই আলোচনা করব কোন দিনগুলো এই সপ্তাহে আপনাদের জন্য পজিটিভ বা ভালো, কোন দিনগুলোকে কাজে লাগাতে পারবেন, কোন দিনগুলোকে অ্যাভয়েড করবেন। ওভারঅল আলোচনা করার চেষ্টা করব। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। এই সপ্তাহে চন্দ্র কিন্তু মেনলি বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা এই 3টি নক্ষত্র বুধবার পর্যন্ত পাস করবে। মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা এই কটা নক্ষত্র কিন্তু রোববার পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার থেকে রোববার আপনারা কিন্তু এই নক্ষত্রগুলো পাস করতে দেখতে পাবেন। যাদের ধরুন যে নক্ষত্রে জন্ম সেই নক্ষত্র দিয়ে যদি চন্দ্র পাস করে সেই দিনটা কিন্তু তাদের জন্য খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যায় না। কিন্তু যে নক্ষত্রে ধরুন আপনার অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাহলে ভরণী নক্ষত্র যেটা আপনার ঠিক পরের নক্ষত্র সেই নক্ষত্রটা কিন্তু আপনাদের সম্পদ নক্ষত্র। ফলে যখন দেখবেন যে আপনার জন্ম নক্ষত্রের পরের নক্ষত্র দিয়ে চন্দ্র পাস করছে জানবেন সেই দিন কোনো না কোনোভাবে আপনাদের কিন্তু ধন প্রাপ্তি হবে। ফলে নক্ষত্রের ভূমিকাও কিন্তু যথেষ্ট পজিটিভ। নক্ষত্রের ওপর বেস করে কিন্তু আমাদের জীবনে বন্ধুত্ব তৈরি হয়, আমাদের শত্রুতা তৈরি হয়, আমাদের জীবনে অর্থ আসে, আমাদের জীবনে বিবাহের যোগ দেয়। ফলে নক্ষত্র যদি শুভ ফল পান
তাহলে কিন্তু আপনারা যে বন্ধুত্ব করছেন বা যার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে তারা যদি শুভ নক্ষত্র হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা জানবেন যে আপনাদের তার সঙ্গে সম্পর্কটা দীর্ঘদিন চলবে। আবার যদি বদ নক্ষত্রের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হলো, কোনো বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি হলো, সেটা কিন্তু পরবর্তীকালে কেটে যাবে। ফলে নক্ষত্রের বিচার অবশ্যই করার দরকার, বা নিজের কি নক্ষত্র সেটা জানার দরকার। কোন নক্ষত্র আপনার জন্য শুভ, কোন নক্ষত্র আপনার জন্য বিপদ আনতে পারে, এগুলো সম্পর্কে কম বেশি ওয়াকিবহাল থাকা আপনাদের দরকার আছে। যদিও এর আগে আমি নক্ষত্রের বিচারের ওপর দু একটা ভিডিও দিয়েছি। আপনারা যদি মনে করেন যে নক্ষত্রের ওপর একটা প্রোগ্রাম দেওয়ার দরকার আছে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি অবশ্যই এই যে নক্ষত্র, কোন নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র সাপেক্ষে শুভ ফল দেয়, কোন নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র সাপেক্ষে বিপদ আনতে পারে বা সম্পর্ক ভেঙে যেতে পারে, এই নিয়ে একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো। চলে আসি আলোচনায় মেষ রাশি। মেষ রাশি সপ্তাহ শুরুতে সোমবার দিন সকালবেলাটা যথেষ্ট পজিটিভ যাবে, কিন্তু যদি সোমবার দিন 11টা পর্যন্ত আমার মনে হয় আপনাদের জন্য যথেষ্ট ভালো, কিন্তু তারপরে যে সময়টা শুরু হচ্ছে 11টা থেকে বুধবার পর্যন্ত সময়টা আপনাদের জন্য খুব একটা পজিটিভ দেবে না, কারণ অষ্টম দিয়ে চন্দ্র পাস করবে। ফলে যে কোনো কাজে কিন্তু একটু বাধাবিঘ্ন দেখতে পারবেন। শরীরের ওপর একটু অযথা প্রেশার কিন্তু নিতে হতে পারে। হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি যে হবে না সেটা কিন্তু না, অর্থ প্রাপ্তির জায়গাও কিন্তু আছে, সেই জায়গাটা ভালো। কিছু টাকা পয়সা যেমন হঠাৎ আসবে, আবার সেই টাকা পয়সা হঠাৎ খরচাও হয়ে যাবে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স রেখে চলার চেষ্টা করবেন। পরিবেশ পরিস্থিতি খুব একটা অনুকূল কিন্তু সোমবার সকাল 11টা থেকে বুধবার পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। তাই যাই করবেন ভেবেচিন্তে করবেন, হঠকারিতা করবেন না। বিশেষ প্রয়োজন ছাড়া কোনো ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না, কারণ প্রথম দিকটা সপ্তাহে আপনাদের জন্য খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। অযথা কিছু ঝামেলা, অযথা কিছু কাজের প্রেশার, অযথা কিছু অপ্রয়োজনীয় খরচ আপনাদের সামনে চলে আসতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, এবং লেনদেন সংক্রান্ত কোনো কাজ করতে গেলে আপনাদের কিন্তু একটু চিন্তা ভাবনা করে করবেন। বিশ্বাস করে কাউকে টাকা পয়সা দিয়ে দেবেন না, বা কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না। কিন্তু বৃহস্পতিবার থেকে পরিস্থিতি অনেকটাই পজিটিভ হয়ে যাবে এই সপ্তাহে আপনাদের। বৃহস্পতিবার শুক্রবার ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, ফলে ভাগ্যের দিক থেকে সব সাথ পাবেনই। দূরযাত্রা, ছোটখাটো ভ্রমণ আপনাদের হবে, যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন। মনের মধ্যে একটা উদ্যম, পজিটিভনেস আপনাদের কাজ করার জন্য। যে যে ফিল্ডেই আসুন, কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, কেউ স্বপেশার সঙ্গে যুক্ত আছে, আপনাদের জন্য দিনগুলো খুবই পজিটিভ যাবে। কোনো স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। কোনো দূরযাত্রা আপনারা করতে পারেন, কোনো ধর্মস্থানে গমন করতে পারেন, সেই জায়গা থেকে কিন্তু এক কথায় ভালো। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে, কর্মস্থানে কোনো হায়ার অথরিটির সাপোর্ট আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো। ফলে বৃহস্পতিবার শুক্রবার সময়টা কিন্তু আপনাদের ভালো। তাহলে ভাইটাল কাজকর্ম যেগুলো করার আপনারা চেষ্টা করুন। দেখবেন সকালবেলা থেকে দেখুন বৃহস্পতিবার কেতু নক্ষত্র শুরু হচ্ছে, অর্থাৎ মূলা নক্ষত্র শুরু হচ্ছে। মূলা নক্ষত্র কেতু দেখুন আপনাদের এই মধ্যে ষষ্ঠে বসে আছে, বা সেখানে দাঁড়িয়ে শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। কলিগদের সঙ্গে একটুখানি বুঝে চলার চেষ্টা করবেন, বিশেষ করে বৃহস্পতিবার। এবং আইনি দিক থেকে কোনো ঝামেলা থাকলে এই দিন কিন্তু আপনাদের দূরে থাকা ভালো। মানে সব ব্যাপারে এগিয়ে না গিয়ে যদি দিনটাকে একটু কাটাতে পারেন, তাহলে কিন্তু আইনি দিক থেকে দিনটা আপনাদের পজিটিভ হয়ে যাবে। কিন্তু এই দিন যদি কোনো আইনি ঝামেলা থাকে, তাহলে কিন্তু কোথাও সমস্যা হতে পারে। তারপরে শুক্রবার দিনটা যেহেতু শুক্রের নক্ষত্রে চলে যাবে, শুক্র দেখুন ষষ্ঠেই বসে আছে, সেই দিক থেকে কিন্তু যেহেতু শুক্র সপ্তমপতি, শরীর নিয়ে, পার্টনারের শরীর নিয়ে কিছু সমস্যা হতে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো লোন প্রাপ্তি হলে আপনারা পেয়ে যেতে পারেন। কিছু ফিনান্সিয়াল লাভ হঠাৎ করে আপনাদের হতে পারে। পারিবারিক দিক থেকে শুভফল পাবেন। শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম আপনাদের হতে পারে। পাশাপাশি আপনাদের শরীর নিয়ে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কিছু খরচ শখ শৌখিনতা পূরণের জন্য হতে পারে। রবিবার দিন, শনিবার এবং রোববার দিনগুলো অতীব ভালো। সেখানে রবি নক্ষত্র এবং চন্দ্রের নক্ষত্র পাস করবে এবং মঙ্গলের নক্ষত্র পাস করবে, ফলে সেই দিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো আপনাদের পজিটিভ যাবে। বাড়ি গাড়ি রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা,
এই জায়গাগুলো তো ভরপুর থাকবে। প্রেম, সন্তান সব দিক থেকে আপনাদের পজিটিভ পাবেন। সন্তানের কোনো প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো পাবেন। ফলে আপনাদের জন্য শনি রোববার অতীব ভালো। কোনো কর্মের যোগাযোগ যদি করতে চান, কোনো ইন্টারভিউ থাকে, কোনো প্রতিযোগিতা থাকে, সেখানে জয়লাভ করার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনের দিক থেকে শনিবার রোববার ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি কেনা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো। ফলে শনিবার রোববারও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে। খালি প্রথম দিকটা একটু অ্যাভয়েড করবেন, বাদ বাকি বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আস্তে আস্তে আপনাদের হাতে চলে আসবে। এই সপ্তাহে শুভ রং মেষ রাশির ক্ষেত্রে গোলাপি। এই সপ্তাহে আপনাদের শুভ সংখ্যা 6। 70% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার দিন সকালবেলাটা ষষ্ঠভাবে চন্দ্র থাকবে। ফলে সকালবেলা রোজকার যে রুটিনগুলো হয় 11টা পর্যন্ত সময়টা, সেগুলো কিন্তু ঠিকঠাকই হবে। আপনি অফিসেই যান বা আপনি ব্যবসায় করুন বা স্বপেশাই করুন, সকালবেলাটা কিন্তু অ্যাজ ইট ইজ আপনাদের কাটবে, যেমন প্রত্যেক দিন কাটে। শুরুটা কিন্তু আপনাদের ভালোই হবে। হ্যাঁ, সকালবেলা কোনো খরচ আপনাদের বেরোতে পারে, সকালবেলার দিকে হঠাৎ কিছু খরচ এসে দাঁড়াতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। সোমবার সকাল 11টা থেকে মঙ্গলবার এবং বুধবার আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে। হঠাৎ করে আপনাদের কিছু আর্থিক লাভ হতে পারে। ব্যবসা যারা করেন তাদের দিক থেকে কিন্তু নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে। পার্টনারের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে। কর্মের দিক থেকে কাজের প্রেশার একটু বেশি থাকবে, ফলে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে। হঠাৎ করে ফাটকায় কিছু লাভ আপনাদের হতে পারে। ব্যক্তিগত দিক থেকে শুভ ফল পেলেও পার্টনারের দিক থেকে মানসিক ডিস্টার্বেন্সের কারণ কিন্তু হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। প্রেমের দিক থেকে দিনগুলো ভালো যাবে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে অবশ্যই কিছু আর্থিক লাভ হঠাৎ করে হতে পারে। মানে দিনগুলো কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। যদিও শনির দৃষ্টি পড়ে থাকার জন্য কোথাও একটু ডিলে ডিস্টার্বেন্স হয়ে যাওয়া, এই জায়গাটা খেয়াল রাখবেন। রাহুর দৃষ্টি যেহেতু পড়ে আছে, আপনার বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ এগোতে পারেন। পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে, দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে বিশেষ প্রয়োজন ছাড়া দূরযাত্রা করতে যাবেন না। সন্তানের এডুকেশন নিয়ে বিশেষ করে বৃহস্পতিবার একটু দুশ্চিন্তার কারণ হতে পারে যে কোনো ব্যাপারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে, ফলে বৃহস্পতিবারটাকে একটু বুঝে চললে শুক্রবারটা আবার আপনাদের তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই যখন অষ্টমভাবে চন্দ্র থাকে, মানে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, ভাইটাল কাজকর্ম আমার মনে হয় খুব একটা রাখা উচিত না। কিন্তু যেহেতু শুক্রের নক্ষত্র এবং কেতুর নক্ষত্র পাস করবে, বিশেষ করে শুক্রবারটা আপনাদের কিছু শৌখিনতা পূরণ হতে পারে, কিছু মনের ইচ্ছা পূর্ণ হতে পারে, কিছু কেনাকাটা করলেন, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, কোথাও হঠাৎ করে যাওয়ার প্রোগ্রাম হলো, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর সেদিক থেকে ভালো, মনের মধ্যে একটা ফুর্তি, একটা আনন্দ আপনাদের দেখতে পাওয়া যাবে। বৃহস্পতিবারটা যেহেতু কেতুর নক্ষত্রে থাকছে, অষ্টমভাবে চন্দ্র থাকছে, ফলে বৃহস্পতিবারটা ভাইটাল কাজকর্ম রাখবেন না। যদি ভাইটাল কাজকর্ম করতেই হয় তাহলে শুক্রবারটা করুন, তুলনামূলক বেটার ফল পাবেন। কর্মই করুন, ব্যবসায় করুন, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। পারিবারিক দিক থেকে কিন্তু দিনগুলো ভালো যাবে। কিন্তু দূরযাত্রা বিশেষ প্রয়োজন না হলে করবেন না। ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। যারা ঘোরাঘুরি করে কাজ করে তাদের দিক থেকে মোটামুটি দিনগুলো ভালো যাবে। কোনো টাকা পয়সা রাস্তাঘাটে নিয়ে যাওয়ার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। হঠাৎ করে কোনো টাকা পয়সা বা জিনিসপত্র চুরি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। যাদের স্কিনের প্রবলেম আছে তাদের দিক থেকে একটু ডাক্তারি পরামর্শ নিয়ে নেওয়া এই দিনগুলো ভালো। যাদের অ্যালার্জির প্রবলেম আছে কোথাও একটু সমস্যা কিন্তু বাড়তে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। শনিবার এবং রোববার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে, ফলে এই দিনগুলো অতীব ভালো। এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন। ফলে ভাইটাল কাজকর্ম যাই করার আছে আপনারা কিন্তু শনিবার রোববার করুন।
ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য সব কাজেই কিন্তু পজিটিভনেস পাবেন। পাশাপাশি দেখুন বৃহস্পতি চন্দ্রের গজকেশুই থাকছে, অতীব ভালো যাবে। যে কোনো ভাইটাল কাজ, আপনার পার্সোনাল কোনো কাজ হতে পারে, পারিবারিক দিক থেকে কোনো কাজ থাকতে পারে, কর্ম ব্যবসা সব দিক থেকে শনিবার রোববার কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্য লাভ বা কোনো হায়ার অথরিটির সাপোর্ট আপনারা কিন্তু পেতে পারেন। কর্মের দিক থেকে কোনো নতুন সুযোগ আপনাদের আসতে পারে, ধর্মস্থানে গমন করা, এই জায়গাগুলো কিন্তু শনিবার রোববার আপনাদের হতে দেখা যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ হঠাৎ করেই হতে পারে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ কিন্তু থাকছে। পারিবারিকভাবে দিনগুলো ভালো যাবে। যারা ঘুরে ঘুরে কাজ করে, সেলসম্যানে কাজ করে, অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে শনিবার রোববার অতীব ভালো। মানে কর্মই করুন, ব্যবসায় করুন, আপনাদের শনিবার রোববার কিন্তু যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে। মানে দিনগুলোকে কাজে লাগাতে পারেন এই সপ্তাহে। বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার দিনটাকে বাদ দিলে বাদ বাকি দিনগুলো আপনাদের ভালো, এবং শনিবার রোববার এই সপ্তাহে বিশ্বরাশির অতীব শুভ। এই সপ্তাহে আপনাদের জন্য 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মিথুন রাশি ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র থাকবে সোমবার দিন সকাল 11টা পর্যন্ত। মানে সকালবেলাটা তো আপনাদের অতীব ভালো যাবে। পঞ্চম ভাবে অবস্থান চন্দ্রের এবং একাদশে দৃষ্টি। সকালবেলায় কোনো শুভ খবর পেতে পারেন, পারিবারিক দিক থেকে হোক, ব্যক্তিগত দিক থেকে কোনো শুভ খবর সকাল 11টার মধ্যে পাওয়ার জায়গা আছে। ভাইটাল কাজকর্ম যদি করার থাকে, যদি সম্ভব হয়, তাহলে 11টার মধ্যে করে ফেলুন। সোমবার দিন যদি কোনো ভাইটাল কাজকর্ম করার থাকে, চেষ্টা করুন সকাল 11টার মধ্যে করে ফেলার, অবশ্যই সফলতা পাবেন। যে কোনো দিক থেকে সকালবেলাটা আপনাদের অতীব ভালো যাচ্ছে। তাহলে ভাইটাল কাজকর্ম যদি করার থাকে, আপনার সোমবার দিন সকাল 11টার মধ্যে করে নিন, কারণ তারপরে ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, এবং ষষ্ঠভাবে চন্দ্র যাবে সকাল 11টা থেকে এবং বুধবার পর্যন্ত ষষ্ঠভাবেই থাকবে। ফলে অ্যাভারেজ হয়ে যাবে, মানে সব কাজের মধ্যে একটা গড় দেখতে পারবেন, না ভালো না খারাপ, এরকম একটা যাবে। কর্ম করতে গেলেও কর্মের দিক থেকে একটু প্রেশার থাকবে। ব্যবসা করছেন সেখানে একটু কোথাও না কোথাও একটু ব্যবসার যে ফ্লোটা সেটা কিন্তু সমান থাকবে না, কোথাও একটু ডিস্টার্ব হতে পারে। কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেটা করতে পারেন, ব্যবসার জন্য কোনো লগ্নি করতে চাইছেন সেটা করতে পারেন। দ্বাদশে চন্দ্রের দৃষ্টি, ষষ্ঠে চন্দ্রের অবস্থান, শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন এবং খরচের ব্যাপারে খেয়াল রাখতে হবে। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন। ছোটোখাটো ব্যাপারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ইগোর প্রবলেম হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। মধ্যম প্রকৃতি যাবে, আমি বলছি না খুব খারাপ যাবে। কর্মে নতুন সুযোগ আসতে পারে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, কিন্তু অ্যাভারেজে কাটবে। ফলে মধ্যম প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতিবার শুক্রবার আপনাদের সপ্তম ভাবে চন্দ্র চলে যাবে, কেতুর নক্ষত্র এবং শুক্রের নক্ষত্র পাস করবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনারা বৃহস্পতিবারটা পারিবারিক দিক থেকে বা বাড়ির কোনো জিনিস আপনাদের খারাপ হতে পারে। কোনো কাজ করতে গেলেন, বাড়িতে কোনো হয়তো ডেকোরেটিং করলেন বা বাড়িতে কোনো রিনোভেশন করতে গেলেন, সেখানে দেখা গেল যে যেটা চাইছেন সেটা হচ্ছে না, অন্য একটা কিছু হচ্ছে, মানে আপনার মন মতো কাজগুলো হচ্ছে না। সেই জায়গাটা খেয়াল রাখবেন, প্রয়োজন না হলে না করাই ভালো। শুক্রবার করুন, শুক্রবার করতে পারেন, সেদিক থেকে তুলনামূলক বেটার ফল পাবেন। পার্টনারের দিক থেকে ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব নেই। বিয়ের কথা যদি পাকা করতে হয় করতে পারে, সেদিক থেকেও ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। এবং ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। যারা বাড়িতে বসে কাজ করেন, বাড়িতে বসে ব্যবসা করেন, বাড়িতে ম্যানুফ্যাকচারিং করেন, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। কর্মের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকেও দিনগুলো পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো জিনিস খারাপ হতে পারে, কোনো গেজেট খারাপ হতে পারে, কোনো ইলেকট্রনিক্সের জিনিস বা লাইটিংয়ের কোনো জিনিস খারাপ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আগুন থেকে সাবধানে থাকবেন এবং ইলেকট্রিকের কোনো কাজ যদি করতে হয় নিজে না করে মেকানিক দিয়ে করান, তাহলে ভালো ফল পাবেন। তাহলে কিন্তু মোটামুটি দিনগুলো ভালো হয়ে যাবে। ব্যবসায় করুন, কর্মই করুন, স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, অবশ্যই কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। পারিবারিক দিক থেকেও যথেষ্ট ভালো যাবে। পরিবারে কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো হতে পারে। ছোটোখাটো ভ্রমণ করা, এগুলো কিন্তু হতে দেখা যাচ্ছে। লেনদেন সংক্রান্ত কোনো কাজ যদি করতে হয় করতে পারেন, সেই জায়গাটাও আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার এবং রোববার আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাবে, দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের দিক থেকে ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ কিছু এগোতে পারে, কিন্তু বিদেশ যাত্রার জন্য ভালো না।
ধরেন আপনি কোনো ভিসা করছেন বা পাসপোর্টের নিয়ে কোনো কাজ করতে চাইছেন, সেগুলো করতে পারেন, কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে দিনটা খুব একটা শুভ ফল দেবে না। দূর যাত্রার ক্ষেত্রে খুব একটা শুভ ফল পাবেন না। ফলে বিশেষ প্রয়োজন না হলে যাত্রা এই দিনগুলো না করাই ভালো। আর যদিও যান, কেয়ারফুল থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, সব কিছু ঠিকঠাক রাখবেন, তাহলে কিন্তু মোটামুটি ঠিকই দেখা যাচ্ছে। বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া, বাড়িতে কোনো লোকজনের সমাগম, এগুলো হতে পারে। আর্থিক দিক থেকে কিছু লাভ যেমন হবে, আবার খরচের প্রবণতা থাকবে, মানে যতটা লাভ হবে তার থেকে বেশি খরচা হবে। আর সেই জায়গাটা ব্যালেন্স করে চলবেন, তাহলে কিন্তু শনিবার রোববার মোটামুটি ভালো বেরিয়ে যাবে। খুব একটা পজিটিভ বলছি না, যেহেতু অষ্টমে চন্দ্র আছে। কিছু আর্থিক লাভ, পৈতৃক সম্পত্তিকে লাভ, এগুলো আপনাদের হতে পারে, কিন্তু অ্যাভারেজে কাটবে। যেহেতু অষ্টমে চন্দ্র, আমি বলবো কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না প্রয়োজন ছাড়া, তাহলে এই সপ্তাহটা মোটামুটি গড়ে দেখে যাবে। এই সপ্তাহটা আমি যে খুব ভালো দেখতে পাচ্ছি তো না, খুব খারাপও না, মধ্যম প্রকৃতির যাবে। খরচের প্রবণতা কিন্তু থাকছে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এই সপ্তাহে 65% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে সোমবার দিন তুলা রাশিতে চন্দ্র থাকবে সকাল 11টা পর্যন্ত, অর্থাৎ চতুর্থ ভাবে চন্দ্রের অবস্থান এবং দশম ভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে সকাল 11টা পর্যন্ত সময়টা একটু মানসিক ডিস্টারবেন্স, যে কোনো দিক থেকে, পারিবারিক হোক, কর্মস্থান নিয়ে হোক, যে কোনো দিক থেকে একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আসার জায়গা আছে। ফলে সকালবেলাটা একটু পজিটিভলি মাইন্ডটাকে রাখার চেষ্টা করবেন, না সকালটাই যদি ডিস্টার্ব হয়ে যায় পরবর্তী সময়টাও ডিস্টার্ব হয়ে যায়। ফলে সকালবেলাটা একটু যে কোনো ব্যাপারে একটু মানসিক চাপ আসতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন, মনটাকে পজিটিভ রাখবেন, কারণ 11টার পরে আবার পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র চলে যাবে। সোমবার সকাল 11টা থেকে মঙ্গলবার এবং বুধবার আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র থাকবে। সেখানে চন্দ্র যদিও নিচস্থ থাকছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ে থাকছে, শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি পড়ে থাকছে। ফলে কিছু দিক থেকে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার জায়গা কিন্তু কর্কট রাশি দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। ব্যক্তিগত কোনো মনের ইচ্ছা বা ব্যক্তিগত কোনো কাজ আপনার আটকে আছে, সেটা কিন্তু এগিয়ে যেতে পারে, সেই জায়গাগুলো ভালো। কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে মঙ্গলের ঘরে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই সব কাজ অ্যাক্টিভলি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো। প্রেমের দিক থেকে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলেও তার সমাধান কিন্তু পেয়ে যাবেন, এবং সন্তানের দিক থেকে দিনগুলো অ্যাজ ইট ইজ যাবে। কর্মের দিক থেকে মোটামুটি ভালো, সেই দিক থেকে বিশেষ বাধা একেবারেই নেই। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ কিছু এগোতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান তাদের জন্য দিনগুলো ভালো, এবং কিছু রোগ মুক্তি এই দিন আপনাদের হতে দেখা যাচ্ছে। কিছু লোন পরিশোধের জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে কর্মই করুন, ব্যবসায়ী করুন, দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে বুঝে চলতে পারলে। অর্থাৎ যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে, অ্যাক্টিভলি কাজগুলো করবেন, সব কাজই ঠিকঠাক হতে পারে। বৃহস্পতি চন্দ্রের গজদশী থাকার জন্য সব কাজে সফলতাও পাবেন, কিন্তু সব কাজ একটু পজিটিভলি করার চেষ্টা করবেন। এবং রাহুর দৃষ্টি পড়ে আছে, কোনো হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কিছু শুভ খবর কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছি। ফলে দিনগুলো পজিটিভ যাবে, সেইভাবে যদি কাজে লাগাতে পারেন আপনাদের দিনগুলো পজিটিভ থাকছে। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের ষষ্ঠ ভাবে চন্দ্র চলে যাবে এবং দ্বাদশ ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে খরচের প্রবণতা একটু বৃদ্ধি পাবে। শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। ইন্টারভিউ থাকলে কিছু হলেও ভালো ফল পাচ্ছেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। পার্টনারের শরীর নিয়ে একটু ডিস্টার্ব, এবং পার্টনারের সঙ্গে কোথাও একটু আর্গুমেন্টে জড়াতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতির যাবে, কিন্তু ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, নতুন কোনো লগ্নি করতে চান, সেটা কিন্তু করতে পারেন। দু একজন কলিগ বলুন বা আপনার অধীনস্থ কোনো কর্মচারীর সঙ্গে ছোটোখাটো আর্গুমেন্ট হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। লোন প্রাপ্তিতে কিছু একটা সমস্যা ফেস করতে হতে পারে। আইনগত দিক থেকে একটু সাবধানতা এই দিন অ্যাভয়েড করবেন, এবং মনটাকে শান্ত রাখার চেষ্টা করবেন। কাজের প্রেশার কিন্তু একটু বেশি থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, প্রয়োজনের তুলনায় একটু বেশি পরিশ্রম কিন্তু এই দিনগুলো আপনাদের করতে হতে পারে। তুলনামূলক বৃহস্পতিবার থেকে শুক্রবারটা আপনারা বেটার পাবেন। ফলে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবারটাকে কাজে লাগান, তাহলে অবশ্যই আরো বেটার ফল আপনারা সব দিক থেকে পাবেন। কর্মের জন্য ছোটখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। ছোট ছোট ভাই বোনের সঙ্গে কিন্তু যথেষ্ট পজিটিভ সম্পর্ক থাকছে। ছোটখাটো মিটিং মিছিল করার থাকলে আপনারা এই দিনগুলো করতে পারেন, সেই দিক থেকেও বিশেষ বাধা নেই। ফলে মোটামুটি দিনগুলো ভালোই যাচ্ছে। শনিবার এবং রোববার কর্কট রাশির ঠিক সপ্তম ভাবে চন্দ্র আসবে। বৃহস্পতি চন্দ্রের গজখুশি থাকছে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। পার্টনারের সঙ্গে যদি কোনো আর্গুমেন্ট থাকে সেটার সমাধান কিন্তু এই শনি রোববারের দিকে হয়ে যাবে, সেই জায়গাটা ভালো। সন্তানের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে।
ব্যবসার জন্য ছোটখাটো ভ্রমণ দূরযাত্রা আপনাদের হতে পারে। কর্মের দিক থেকে দিনগুলো অ্যাজ ইট ইজ যাবে, কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যদি কর্মের যোগাযোগ করতে চান ভালো ফল পাবেন, যেহেতু আপনাদের রাশির উপর চন্দ্রের দৃষ্টি থাকছে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশই থাকছে, ফলে পার্টনারের কোনো সফলতা আপনাদের আনন্দের কারণ হতে পারে। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়ার জন্য কিছু আর্থিক লাভ আপনাদের হতে দেখা যাচ্ছে। মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে, কিন্তু কোথাও কোথাও একটু বেশি চঞ্চলতা আপনাদের দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন শনি রোববার, তাহলে কিন্তু আরো বেটার ফল পাবেন। কর্মই করুন, ব্যবসায়ী করুন, স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। অবশ্যই কিছু আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। এই সপ্তাহে 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি সিংহ রাশি ক্ষেত্রে। সিংহ রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের তৃতীয় ভাবে চন্দ্র থাকবে সোমবার সকাল 11টা পর্যন্ত, তারপরে চতুর্থ ভাবে চন্দ্র চলে যাবে। ফলে সকালবেলাটা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। ফলে ভাইটাল কাজকর্ম যদি করার মতো পরিস্থিতি থাকে, আপনারা চেষ্টা করবেন সকালবেলার দিকেই করে নেওয়া। কোনো পুজো আর্চা করা, কোনো জায়গায় ভ্রমণ করা বা যাত্রা করা, সেটা চেষ্টা করবেন সকালবেলার দিকে যদি করা যায়। কোনো মিটিং মিছিল বা কোনো বিশেষ কাজ যদি থাকে, চেষ্টা করবেন যে সকালবেলার দিকে করে নেওয়া, তাহলে বেটার ফল পাবেন। কারণ তৃতীয়ভাবে চন্দ্র, ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি, সেই দিক থেকে মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে। সকালবেলার দিকে শুরুটা কিন্তু যথেষ্ট ভালো হতে দেখা যাচ্ছে। ফলে সকালবেলার দিকে যে কাজগুলো ভাইটাল সেগুলো করার চেষ্টা করুন। কারণ তারপরেই আপনাদের চতুর্থ হবে, সিংহ রাশি চতুর্থ হবে, বৃশ্চিক রাশিতে চন্দ্র চলে যাবে। সোমবার সকাল 11টা থেকে শুরু করে মঙ্গলবার এবং বুধবার আপনাদের চতুর্থ হয়ে চন্দ্র থাকবে, দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, কর্মের দিক থেকে কোনো অপরচুনিটি আপনাদের আসতে পারে, সেই জায়গাটা যেমন ভালো। কর্মের যোগাযোগ যেমন করতে পারেন সেই জায়গাটা ভালো, কিন্তু ব্যক্তিগত দিক থেকে কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকবে। যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আপনাদের মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। বারবার মনটার ওপর মানসিক কিন্তু টেনশন আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনের দিক থেকে মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করার দরকার। মায়ের শরীর নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ করতে গেলে চোখ কান খুলে তারপর কিন্তু কোনো কন্ট্যাক্ট দেবেন বা কোনো কাজ এগোবেন, না হলে কোথায় একটু যেন সব কাজ উল্টোপাল্টা হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের কর্মের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, পার্টনারের ব্যবসার দিক থেকে শুভ ফল পাচ্ছেন। যাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা থাকবেন, কারণ দূর যাত্রার ক্ষেত্রে বিশেষ করে সাবধানতা অবলম্বন করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাচ্ছেন। এবং যদি বিশেষ প্রয়োজন না হয় দূরযাত্রা না করাই ভালো। মধ্যম প্রকৃতির দিন যাবে, তাই ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, তাহলে কিন্তু অবশ্যই দিনগুলো আপনাদের অ্যাজ ইট ইজ বেরিয়ে যাবে। কারণ শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের চতুর্থ হয়ে পড়ে আছে চন্দ্রের উপর, এবং চন্দ্র সেখানে নিচস্থ। ফলে কোথায় একটু সব কাজের মধ্যে একটু বাধা বিঘ্ন চলে আসা, একটু মন মানসিকতা ডিস্টার্ব হয়ে যাওয়া, আপনাদের সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে পরিশ্রমটা অত্যাধিক পরিমাণে করতে হচ্ছে, যে কাজটা করার না সেটাও আপনার করতে হচ্ছে, এরকম একটা জায়গা আপনারা কিন্তু দেখতে পারবেন। সেই জায়গাটা খেয়াল রেখে মন ঠান্ডা রেখে চলুন। একটা দুটো দিনের ব্যাপার, তারপরে কিন্তু পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবে। কারণ বৃহস্পতিবারে এবং শুক্রবারে আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র চলে যাবে। এই সময়টা এই সপ্তাহে সবচেয়ে ভালো। যে কোনো কাজ যদি করতে হয় আপনারা কিন্তু অবশ্যই বৃহস্পতিবার এবং শুক্রবার করুন। খালি কাউকে টাকা ধার দেবেন না, বিশেষ করে বৃহস্পতিবারে। শুক্রবারে দিতে পারেন, শুক্রবারে কিছু আর্থিক লাভ আপনারা দেখতে পারবেন। ফলে বৃহস্পতিবার শুক্রবার আপনাদের সব দিক থেকেই ভালো যাবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল সবই করতে পারেন। কিন্তু খালি কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে আপনাদের বৃহস্পতিবারটাকে অ্যাভয়েড করা উচিত, তাহলে কিন্তু ভালো। এবং কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় না এই সপ্তাহে বৃহস্পতিবারটা করা উচিত। সেই জন্য আপনাদের বলে দিলাম যে অবশ্যই টাকা পয়সা কোনো ইনভেস্টমেন্ট করার আগে বৃহস্পতিবারে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো টাকা কোথাও একটা হয়তো ইনভেস্টমেন্ট করছেন, সে ল্যান্ড প্রপার্টি কেনার ক্ষেত্রেই হোক বা ব্যক্তিগত কোনো কারণেই হোক, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। কোনো সই সাবুত করার ক্ষেত্রে খেয়াল রাখার চেষ্টা করবেন। শুক্রবারে কিন্তু সেই সমস্যাটা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে বৃহস্পতিবার শুক্রবার দুটোই ভালো, তুলনামূলক বৃহস্পতিবার থেকে শুক্রবারটা ভালো। সেই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। সব দিক থেকেই আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে এবং অনেক অনেক ইচ্ছা পূর্ণ হওয়া, যারা স্বপেশার সঙ্গে আছে, কর্ম করছে, ব্যবসা করছে, সব দিক থেকেই কিন্তু আপনাদের দিনটা পজিটিভ যাবে। বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, কথাবার্তার মধ্যে পজিটিভনেস, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো পাবেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার এবং রোববার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে আসবে অ্যাজ ইট ইজ। দেখুন তো, ষষ্ঠভাবে চন্দ্র, দশমে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতির দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ছে।
সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের কর্মের কোনো নতুন অপরচুনিটি, কর্মের কোনো সুযোগ, কর্মের কোনো প্রমোশন, কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। রোজকার রুটিন অ্যাজ ইট ইজ হবে, যেমন হয় সেরকমই হবে, কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শরীরের দিক থেকেও কিন্তু মোটামুটি ভালো যাবে, কিন্তু খরচের একটু প্রবণতা থাকতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। লোন সংক্রান্ত কোনো কাজ যদি করার থাকে করতে পারেন, সেই জায়গাটাও ভালো। যদি ইন্টারভিউ থাকে সেখানেও সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। ওভারঅল শনি রোববার কিন্তু ভালোই যাবে, খুব একটা ডিস্টার্ব থাকছে না। বিশেষ করে বৃহস্পতি চন্দ্রের গজখুশি থাকছে, ফলে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হওয়া, যে কোনো ধরেন কোনো মিটিং মিছিল আছে সেখানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। এই সপ্তাহে 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে। দ্বিতীয়ভাবে চন্দ্র সোমবার সকাল 11টা পর্যন্ত থাকবে, ফলে হতে পারে সকালবেলার দিকে কিছু আর্থিক লাভ আপনারা পেয়ে যেতে পারেন। এই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সকালবেলাটা কোনো আর্থিক লেনদেন করতে চান সেটাও করতে পারেন, সেদিক থেকে কিন্তু সকালবেলাটা পজিটিভ যাবে পারিবারিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে। সোমবার দিন শুরুটা কিন্তু আপনাদের কিছু আর্থিক লাভ দিয়ে শুরু হতে পারে। সোমবার দিন সকাল 11টার পর থেকে আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে এবং সোমবার সকাল 11টা থেকে মঙ্গলবার এবং বুধবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। ফলে কর্মের জন্য বা ব্যবসার জন্য ছোটখাটো ভ্রমণ হঠাৎ করে আপনাদের করতে হতে পারে, কোথাও ঘোরার প্ল্যানিং হতে পারে, কোথাও যাত্রা করার ব্যাপার থাকতে পারে। সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন, শরীরটা খুব একটা স্বাদ কিন্তু দেবে না। ফলে শরীরে গ্যাসের প্রবলেম, অম্বলের প্রবলেম বা স্কিনের কোনো প্রবলেম কিন্তু ভোগাতে পারে। খাওয়ার হজম না হওয়ার প্রবলেম কিন্তু হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ফলে টাইম টু টাইম খাওয়ার চেষ্টা করবেন। খাওয়া দাওয়া ঠিকঠাক করলে বাইরে কোনো খাবার খাবেন না, ফাস্টফুড খেতে গিয়ে কোনো সমস্যা কিন্তু বাড়তে পারে, এই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। দূর যাত্রা হতে পারে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, কোনো ধর্মস্থানে গমন, স্পিরিচুয়ালিটি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। বিশিষ্ট ব্যক্তির সাপোর্ট কিন্তু এই দিনগুলো আপনারা পেতে পারেন। আপনার হায়ার অথরিটির সাপোর্ট, আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন, পিতার সাপোর্ট কিন্তু পেতে পারেন। সেই জায়গাগুলো ভালো, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা অনলাইনে কাজ করছে, এদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো যাবে। ব্যবসা যারা করছে তাদের কিন্তু অবশ্যই কিছু আর্থিক লাভ দেখতে পাওয়া যাচ্ছে। কর্মই করুন, ব্যবসায় করুন, ব্যক্তিগত দিক থেকে দিনগুলো খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। কথায় দিনগুলো ভালো যাবে। খালি যেহেতু চন্দ্র এখানে নিচস্থ শনি চন্দ্রের যোগ আছে, মাঝে মাঝে একটু ডিপ্রেশন আসতে পারে ব্যক্তিগত দিক থেকে, সেইটাকে পজিটিভ রেখে এগোলে সব কাজগুলো আপনাদের পজিটিভ যাবে। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে, দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। কাজগুলোকে ঠিকঠাক করতে হবে, কিছু খরচের প্রবণতা বাড়বে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। দু একজন বন্ধু কিন্তু আপনার পেছনে কথা বলতে পারে, আপনার সঙ্গে যে কথাটা হচ্ছে সেটা নিয়ে আরেকজনকে বলা, এই জিনিসগুলো থেকে অর্থাৎ সাবধানে থাকবেন এবং চেষ্টা করবেন সব কথা বন্ধুবান্ধবের সঙ্গে এই বৃহস্পতিবার শুক্রবার না শেয়ার করতে, তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। কর্মের দিক থেকে দিনগুলো অ্যাজ ইট ইজ ভালো যাবে। কর্মের চাপ থাকলেও দিনগুলো অতিবাহিত হয়ে যাবে ভালোভাবে। ব্যবসার দিক থেকেও মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেরকম কোনো বাধা নেই। যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকেও দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনে বিশেষ বাধা নেই, মাতৃস্থানের দিক থেকেও শুভফল পাচ্ছেন, সেই দিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কেনাকাটা, শপিং, এগুলো আপনারা এই দিনগুলো করতে পারেন। বাড়িতে কোনো মানুষজন হঠাৎ করে আসতে পারে, সেই জায়গাটাও ভালো, সেখান থেকেও আনন্দ লাভ আপনারা করতে পারবেন। কিন্তু যেহেতু চতুর্থ হয় চন্দ্র, কোথায় একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকবেই, সেই জায়গাটা আপনাদের একটু কভার আপ করে চলতে হবে। শনিবার রোববার এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো। পাশাপাশি দেখুন বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে পড়ে আছে, ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, শনিবার রোববারটাকে বেছে নিন। দেখবেন ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, যে কোনো দিক থেকে আর্থিক লাভ অবশ্যই কিন্তু এই দিনগুলো কিছু না কিছু পজিটিভ ফল শনিবার রোববার কন্যা রাশিকে দিয়েই যাবে। সেই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো পাবেন। ফলে সব প্রথম দিকের থেকে আমি মনে করি সপ্তাহের শেষের দিকটা কন্যা রাশির ক্ষেত্রে ভালো ফল দেবে। ফলে যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করতে হয়, কোনো ভাইটাল কোনো কাজ করতে হয়, শনিবার রোববার করুন, অবশ্যই ভালো ফল পাচ্ছেন। পার্টনার দিক থেকে কোনো সফলতা আপনাদের আনন্দের কারণ হতে পারে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনারা শনিবার রোববার করতে দেখা যাচ্ছে। বাড়ির সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করার সম্ভাবনাও শনি রোববার দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, দিনগুলোকে কাজে লাগাতে পারেন। 75% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 3।
চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সকালবেলা, সকাল 11টা পর্যন্ত, সোমবার দিন সকাল 11টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে। ফলে রাশিতে যখন চন্দ্র থাকে মন মানসিকতা একটু বেশি চঞ্চল হয়ে যায়। যদি আপনার দেখুন তুলা রাশিতে 3টি নক্ষত্র থাকে, চিত্রা, সাথী, বিশাখা। ফলে যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের ছোটখাটো ভ্রমণ কিন্তু সকালবেলার দিকে হতে পারে। যাদের সাথী নক্ষত্রে জন্ম তাদের আর্থিক লাভ হতে পারে, কিন্তু যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু একটু মানসিক টেনশন আসতে পারে। ফলে নক্ষত্র ওয়াইজ ফলগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় যখন রাশিতে চন্দ্র আছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সকাল 11টা পর্যন্ত মনটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন এবং পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করবেন। হতে পারে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ সোমবার সকালের দিকে কোথাও করতে হতে পারে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু সোমবার সকালে 11টার পরের থেকে শুরু করে মঙ্গলবার এবং বুধবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে। ফলে একদিক থেকে যেমন হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটাবে, সেমন অর্থ খরচের প্রবণতাও কিন্তু থাকবে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাচ্ছেন। পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠান হতে পারে, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই দিনগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, কিন্তু পরিবারের কারোর জন্য কিছু খরচের প্রবণতা কিন্তু আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পারিবারিক দায় দায়িত্ব পালনের জন্য কর্মের দিক থেকে একটু ডিলে ডিস্টারবেন্স বা ব্যবসায় ডিলে ডিস্টারবেন্স হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। দুই জায়গাকেই, কর্ম এবং বাড়ি দুটো জায়গাকে কিন্তু ব্যালেন্স করে চলতে পারলে তুলা রাশির ক্ষেত্রে দিনগুলো পজিটিভ যাবে। যেহেতু আপনাদের শনির দৃষ্টিটাও দ্বিতীয়ভাবে পড়ে আছে এবং শনি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে, সেখানে দাঁড়িয়ে পড়াশোনার ক্ষেত্রে বলুন, সন্তানের দিক থেকে বলুন, প্রেমের দিক থেকে বলুন, আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, তাহলে কিন্তু আরো বেটার ফল পাবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। তৃতীয়ভাবে চন্দ্র ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি এবং ভাগ্যস্থানে মঙ্গল বসে আছে, মঙ্গল চন্দ্র যোগ কিন্তু থাকছে। সেখানে দাঁড়িয়ে ছোটখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। ভাই বোনের সাপোর্ট কিন্তু এই দিন আপনারা পাবেন। পার্টনারের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো, পার্টনারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ব্যবসার জন্য ছোটখাটো ভ্রমণ হবার প্রবল সম্ভাবনা থাকছে। মিটিং মিছিল থাকে সেটাও আপনারা করতে পারেন, সেদিক থেকে ভালো। কমিউনিকেশন লেভেল যথেষ্ট ভালো থাকবে, মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে। ফলে দিনগুলোকে কাজে লাগানো দিন, এমন না যে খুব একটা বসে টাইম কাটবে, খুব চঞ্চলতার মধ্যে কাটবে, খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটবে। এবং যদি আপনারা সেই দিনগুলোকে কাজে লাগাতে পারেন, ভাগ্যও কিন্তু আপনাদের সাপোর্ট দেবে। ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল পাবেন। ফলে দিনগুলোকে কাজে লাগান, অবশ্যই শুভ ফল পাচ্ছেন। শনিবার রোববার বিশেষ কাজকর্ম খুব একটা রাখবেন না, কারণ চতুর্থে চন্দ্র চলে যাবে। মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের জন্যই হোক, পারিবারিক কারণেই হোক, ব্যক্তিগত কারণেই হোক, কোথাও একটু মন মানসিকতা, সব কাজই ঠিকঠাক হচ্ছে, তারপরেও যেন মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকছে। এই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, খরচটাকে বুঝে করবেন। বাড়ি রিনোভেশন করতে চান করতে পারেন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু খরচের প্রবণতা আপনাদের বাড়বে। কর্মের দিক থেকে যোগাযোগ করতে চান সেটা করতে পারেন। ইন্টারভিউ থাকলে চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। কারণ কোথাও একটু ইন্টারভিউ থাকলে, পজিটিভ মাইন্ড নিয়ে পরীক্ষা না দিলে, মন মানসিকতা ডিস্টার্ব থাকলে, তাহলে কিন্তু সেই জায়গাটা আপনারা গ্র্যান্ড হবেন না, সেই জায়গাটা আপনাদের কিন্তু পোস্টপন্ড হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কিছু ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। হঠাৎ করে কিছু ব্যবসায় লাভ আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছে। পার্টনারশিপ ব্যবসায় লাভ কিন্তু দেখতে পারেন। যারা বাড়িতে বসে কাজ করে তাদের দিক থেকে ভালো, যারা স্টুডেন্ট আছে, আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে শনি রোববার দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকার জন্য আমার মনে হয় বিশেষ প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম রাখবেন না, দিনগুলোকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি বৃশ্চিক রাশি ক্ষেত্রে। শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে সকাল 11টা পর্যন্ত, অর্থাৎ সোমবার দিন সকাল 11টা পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র থাকছে এবং ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে সোমবার দিন শুরুটায় কিছু খরচের প্রবণতা কিন্তু আপনাদের দেখতে পায়। যে কোনো পারপাসেই হোক, হঠাৎ করে কিছু খরচ এসে দাঁড়াতে পারে। শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো কিন্তু সকালবেলার দিকে ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। রোজকার রুটিন কিন্তু অ্যাজ ইট ইজ হবে সকালবেলার দিকে, কারণ সোমবার সকাল 11টা পর্যন্ত আপনাদের দ্বাদশে যখন চন্দ্র থাকবে, 11টার পরে কিন্তু পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন। তাহলে সকালবেলাটা আপনাদের কিন্তু খরচটাকে একটু বুঝে করতে হবে, কারণ 11টার পরেই আপনাদের রাশিতেই চন্দ্রের গোচর হয়ে যাবে।
ফলে পরিস্থিতি কিন্তু চেঞ্জ হবে। এবং মঙ্গলবার বুধবার পর্যন্ত বৃশ্চিক রাশিতেই চন্দ্র থাকবে। রাশিতে যখন চন্দ্র থাকে, যে কোনো কারণেই হোক না কেন, মন মানসিকতা একটু বেশি চঞ্চল থাকে, সব কাজ যেন ঠিকঠাক হতে চায় না। কিছু আর্থিক লাভ অবশ্যই হতে পারে। তারা 3টি নক্ষত্র থাকে, জন্ম, সম্পদ, বিপদ। ফলে যদি বিপদ নক্ষত্র দিয়ে যখন চন্দ্র পাস করবে, তখন কিন্তু আপনাদের সব কাজে ডিলে ডিস্টার্বেন্স দেখতে পাওয়া যাবে। ফলে এক কথায় রাশিতে যখন চন্দ্র থাকে, কিছু আর্থিক লাভ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকে, এবং সপ্তমভাবে যেহেতু বৃহস্পতি বসে আছে, আপনাদের এই দিনগুলোতে ব্যবসায় কিছু লাভ কিন্তু দেখতে পারবেন। নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, বন্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও ছোটোখাটো ভ্রমণ বা সন্তানের জন্য কোনো সুদূর পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। পার্টনারের সঙ্গে বসে কোনো আন্ডারস্ট্যান্ডিং, কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। পার্টনারের সাপোর্ট পাবেন, পার্টনারের মেন্টাল সাপোর্ট আপনাদের অনেক পজিটিভ করবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও কিন্তু লাভ দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ কিছু ফিনান্সিয়াল গেন আপনাদের হতে পারে। কিন্তু মন মানসিকতা, যেহেতু শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টিও পড়ে আছে বৃহস্পতির পাশাপাশি, ফলে কোথায় একটু ডিলে ডিস্টার্বেন্স হওয়ার মানসিকতাও থাকবে। এবং ইমোশনাল হয়ে গিয়ে কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু সংযত থাকার চেষ্টা করবেন। সে কর্মই করুন, ব্যবসায় করুন, ইমোশনাল হবেন না। যাই করবেন পার্টনারের সঙ্গে আলোচনা করে, বা আপনার বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তার সঙ্গে আলোচনা করে স্টেপ নিলে আপনাদের এই দিনগুলো এক কথায় ভালো যাবে। বৃহস্পতি এবং শুক্রবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে এখানে দাঁড়িয়ে কিছু আর্থিক লাভ কিন্তু অবশ্যই আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। পার্টনারের সঙ্গে কথাবার্তা, ছোটোখাটো কথাবার্তাকে কেন্দ্র করে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো কথা খুব একটা মাথায় নেবেন না, সাময়িক ব্যাপার। ফলে সেটাকে যদি আপনার মাথায় নেন কিন্তু সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অষ্টমভাবে মঙ্গল বসে কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। কোনো একজন তৃতীয় ব্যক্তি বাড়িতে আসলো, কিন্তু সেখানে একটা অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। তাই যাই করবেন ভাবনা চিন্তা করে করবেন। পারিবারিক দিক থেকে কিন্তু তাহলে আরও বেটার ফল পাবেন। কর্মের দিক থেকে মোটামুটি ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। এবং যে কথাটা কাউকে বলবেন একটু ভেবে বলবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। অবশ্যই এই দিনগুলো যে কোনো লেনদেন সম্পর্ক কাজ আপনাদের কিন্তু ভালো দেবে, ভালো ফল দিয়ে যাবে। সেই জায়গাটা আপনারা করতে পারেন। কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, কাউকে টাকা ধার দেওয়ার থাকলে বা কারো থেকে টাকা পাওয়ার থাকলে এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন। শনিবার রোববার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, ফলে পরিস্থিতির মধ্যে আরও পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। সপ্তাহের শেষের দিকটা শনিবার রোববার আপনাদের জন্য যথেষ্ট ভালো। একদিকে তো দেখুন অশুভ কোনো গ্রহের দৃষ্টিও সেরকম পড়ে নেই, মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টিটা তৃতীয়ভাবে পড়ে থাকছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, ছোটোখাটো ভ্রমণ শনিবার রোববার হতে পারে, দূর যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সেই জায়গাগুলো ভালো, মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করা, কেনাকাটা, শপিং, এই জায়গাগুলো করা কিন্তু জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ব্যবসার জন্য দূরযাত্রা, কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ব্যবসা নিয়ে আপনারা করতে পারেন, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকেও দিনগুলো অনুকূলে থাকবে। প্রেম, সন্তান, এই দিক থেকেও কিন্তু সফলতার দিন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পারবেন। সেদিক থেকেও বিশেষ বাধা নেই। লোন সংক্রান্ত কোনো কাজ করা থাকলে করতে পারেন। কিছু রোগ মুক্তি আপনাদের এই দিনগুলো হতে পারে। ফলে এক কথায় শনিবার রোববার ভাইটাল কাজকর্ম, মিটিং, মিছিল, ডিসিশন, যে কোনো কাজ যদি করা থাকে শনিবার রোববার করুন। এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন, অবশ্যই ভালো ফল পাবেন। 70% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে সোমবার দিন সকাল 11টা। ফলে এই যে সোমবার দিন দুটো রাশি চন্দ্র পাস করবে, সকাল 11টা পর্যন্ত তুলা রাশিতে, 11টার পর থেকে বৃশ্চিক রাশিতে। ফলে 11টায় পর্যন্ত কিন্তু ধনু রাশির একাদশভাবে চন্দ্র থাকবে, পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে সকালবেলাটা আপনাদের কিন্তু অবশ্যই যে কোনো দিক থেকে পজিটিভ ফল পাবেন। কর্মই করুন, ব্যবসায় করুন, সকালবেলার দিকটা কিন্তু আপনাদের রোজকার রুটিন বলুন সব ঠিকঠাক হবে। সকালবেলা কিছু আর্থিক লাভ হয়ে যেতে পারে, যেটা হয়তো পরিকল্পনা ছিল না, সেরকম কিছু পজিটিভ খবর আপনারা পেতে পারেন, বা কোনো কাজ আপনার এগিয়ে যেতে পারে। ফলে চেষ্টা করবেন যদি ভাইটাল কাজকর্ম করা সম্ভব হয় সকালবেলার দিকে, তাহলে 11টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ 11টার পরে
চন্দ্র কিন্তু আপনাদের দ্বাদশে চলে আসবে এবং মঙ্গলবার বুধবার পর্যন্ত দ্বাদশভাবে থাকবে। এই সময়টাকে আপনাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে। হঠাৎ খরচের প্রবণতা বাড়বে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, ব্যবসার দিক থেকে কোথাও একটু পরিস্থিতি আপনার বিপক্ষে যেতে পারে, কর্মের দিক থেকে পরিস্থিতিটা মধ্যম প্রকৃতির থাকবে। ইন্টারভিউ থাকলে, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ থাকলে পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেদিক থেকে বাধা নেই, কিন্তু শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো ভ্রমণ করার ক্ষেত্রে লেট হতে পারে, দেরি হতে পারে, এই জন্য মানসিক ডিস্টারবেন্স আসতে পারে। ছোট ভাই বোনের সঙ্গে কোথাও একটু আর্গুমেন্টে জড়াতে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান এই সম্পর্কিত কোনো সমস্যা বা কিছু খরচ আপনাদের বাড়তে পারে। এডুকেশনের জন্য আপনাদের কিছু খরচ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে কোনো সমস্যা, আপনাদের খরচ মানসিক টেনশনের কারণ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ফলে এক কথায় সোমবার সকাল 11টা থেকে বুধবার পর্যন্ত সময়টা ধনু রাশির অ্যাভয়েড করা উচিত। বৃহস্পতিবার শুক্রবার পরিস্থিতি তুলনামূলকভাবে আপনাদের হাতে চলে আসবে এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো ফল পাবেন। কর্মে কিন্তু ব্যক্তিগত দিক থেকে ভালো ফল পেলেও কর্ম নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। হঠকারিতা এই দিন কর্ম নিয়ে করতে যাবেন না, হট করে একটা কর্ম ছেড়ে আরেকটা কর্মে চলে গেলেন, এই দিনগুলো বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার করতে যাবেন না। মনের মধ্যে একটু চঞ্চলতা থাকবে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, পার্টনারের সঙ্গে একটু আর্গুমেন্ট থাকবে, এমন না যে খুব স্মুথলি চলবে, কিন্তু ছোটোখাটো ব্যাপার সেটা নিয়ে মাথা ব্যথা করার মতো কারণ দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে মধ্যম প্রকৃতির যাবে। রাশি দিয়ে চন্দ্র পাস করলে কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স, একটু চঞ্চলতা বেড়ে যায়। তাই চেষ্টা করবেন মনটাকে ঠান্ডা রেখে কাজগুলো করার, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। শনিবার রোববার আপনাদের যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে ধনু রাশি, কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে। লেনদেন সম্পর্কিত কোনো কাজ আপনারা কিন্তু করতে পারেন। যে কোনো প্রতিযোগিতায় কিন্তু জয়লাভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। কর্মের দিক থেকে ভালো যাবে, ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতি। ফলে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেটা কিন্তু করতে পারেন, কিন্তু হঠাৎ করে কিছু খরচের প্রবণতা সামনে এসে দাঁড়াতে পারে। দূরযাত্রা যদি বিশেষ প্রয়োজন না হয়, না করাই ভালো। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। হতে পারে ছুটির দিন কোথাও ঘুরতে গেলেন, কিন্তু দেখা গেল যে কোনো কারণে একটু লেট হয়ে গেল, বা যেতে গিয়ে দেরি হয়ে গেল, বা গিয়ে কোনো একটা পরিস্থিতি হলো যার জন্য আপনাদের 1 ঘন্টা অপেক্ষা করতে হলো। এই সমস্যাগুলো কিন্তু কম বেশি ফেস করতে হতে পারে, যদিও ভয়ের মতো কিছু আমি দেখতে পাচ্ছি না। বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, পরিস্থিতি অবশ্যই সামলে যাবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রয়োজন ছাড়া দূরযাত্রা না করাই ভালো। এই সপ্তাহে 65% শুভ ফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সকাল 10টা 11টা পর্যন্ত এবং চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে রোজকার রুটিন যেগুলো হয় সোমবার দিন সকালবেলাটা ভালো হবে। কর্মে প্রেশার থাকবে, চাপ থাকবে, যে কাজের সঙ্গে যুক্ত থাকুন সকালবেলার দিকে একটু চাপ কিন্তু আপনাদের নিতে হবে। ফলে মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু সকালবেলার দিকে দেখতে পাওয়া যাচ্ছে। 11টার পরে পরিস্থিতি চেঞ্জ হবে, আপনাদের একাদশভাবে চন্দ্র আসবে। যদিও একাদশে চন্দ্র নিচস্থ বৃশ্চিক রাশিতে থাকবে, কিন্তু সোমবার সকাল 11টা থেকে মঙ্গলবার এবং বুধবার যেহেতু একাদশে চন্দ্র বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে, ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক এই দিনগুলো আপনারা করে নিতে পারেন। একটু বাধাবিঘ্ন আসবে, কিন্তু তারপরেও কিন্তু সেটা সফল হয়ে যাবে। সেই জায়গাটা ভালো, কিছু আর্থিক লাভ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, ঘোরাঘুরি বাড়তে পারে, কেনাকাটা শপিং হতে পারে, মনে করে ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। ফলে এই দিনগুলো ভালো যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বাইরে মানুষজনের সমাগম হতে পারে, কিন্তু কেউ একজন সেই সমাগমের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে, সেই জায়গাটা কিন্তু কভার আপ করে চলবেন। একটু বুঝে আন্ডারস্ট্যান্ডিং করে কথাবার্তা বলবেন। বৃহস্পতি এবং শুক্রবার আপনাদের রাশিতে দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে। এই সময়টাকে আবার অ্যাভয়েড করবেন, কারণ দ্বাদশে চন্দ্র থাকলে কোথাও খরচের প্রবণতা একটু বেড়ে যায়। ফলে যে কোনো পারপাসে কিন্তু খরচের প্রবণতা বাড়বে। সন্তানের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সন্তান এডুকেশন পারপাসে কিছু খরচ বাড়তে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে।
কোনো সুদূর পরিকল্পিত পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, পার্টনারের সঙ্গে ছোটখাটো ব্যাপারে আর্গুমেন্ট হতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন, এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, যেহেতু দ্বাদশে চন্দ্র। দিনগুলো রোজকার রুটিন যেগুলো হয় ঠিকঠাকই হবে, কিন্তু কোথাও একটু মানসিক টেনশন, মানসিক দুর্বলতা কাজ করতে পারে, সেই জায়গাটা আপনাদের বুঝে চলতে হবে। তাহলে দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। অবশ্যই কিন্তু কোনো ভাইটাল কাজ রাখতে যাবে না। শনিবার এবং রোববার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, ফলে সপ্তম ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, প্রেমের দিক থেকে দিনগুলো ভালো যাবে। সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। ব্যক্তিগত কোনো উন্নতি, ব্যক্তিগত কোনো অ্যাওয়ার্ড আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো। মনের মধ্যে পজিটিভনেস থাকবে, কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে, কোনো দূরযাত্রা, ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের কিন্তু মানসিকভাবে পজিটিভ করার চেষ্টা করবে। ফলে এক কথা শনিবার রোববার যেহেতু গজকেশই থাকছে বৃহস্পতি চন্দ্রের, ছোটখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, দূরযাত্রা হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে অবশ্যই দিনগুলো পজিটিভ কাটবে। কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো কিন্তু ভরপুর দেখতে পাওয়া যাচ্ছে। ফলে চেষ্টা করুন খালি বৃহস্পতিবার এবং শুক্রবারটাকে একটু খরচটাকে বুঝে চলার চেষ্টা করবেন, সপ্তাহটা আপনাদের ফেভারেই থাকবে। এই সপ্তাহে 65% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, ফলে সকাল 11টা পর্যন্ত সোমবার দিন আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ফলে সকালবেলার দিকে কাজগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো পূজা আচ্ছা থাকে কোনোকে, তাহলে সকালবেলা 11টার মধ্যে করার চেষ্টা করুন। ভাগ্যস্থানে চন্দ্র, তৃতীয় স্থানে চন্দ্রের দৃষ্টি, ফলে যোগাযোগ, কমিউনিকেশন ভালো হবে। ছোটখাটো ভ্রমণ সকালবেলার দিকে হতে পারে। ভাগ্যের দিক থেকে 7 পাওয়ার জন্য সব কাজই পজিটিভ হবে, দিনটা কিন্তু পজিটিভলি শুরু হবে। কিন্তু 11টার পরে আপনাদের দশম ভাবে চন্দ্র চলে আসবে এবং মঙ্গলবার বুধবার পর্যন্ত দশমেই চন্দ্র থাকবে। ফলে কাজের প্রেশার কিন্তু একটু বেশি থাকবে, অযথা কিছু কাজের প্রেশার নিতে হতে পারে, এর জন্য মানসিক ডিস্টার্বেন্স থাকবে। কর্মের যোগাযোগ করতে চান করতে পারেন, সেদিক থেকে ভালো। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। শিক্ষা, বাড়িগাড়ি, মাতৃস্থান সম্পর্কিত শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, কিন্তু অযথা কিছু কাজ করার জন্য আপনাদের কিন্তু মানসিক ডিস্টার্বেন্স আসবে, তাই খেয়াল রাখার চেষ্টা করবেন। মনটাকে ঠান্ডা রেখে কাজগুলো করার। দেখা গেল কোনো ভাইটাল মিটিং মিছিলে গেলেন, সেখানে গিয়ে পরিস্থিতিটা আপনার বিপক্ষে চলে গেল, খুব একটা পজিটিভ থাকলো না। যেহেতু দেখুন শনির দৃষ্টিটা পড়ে আছে, শনির সাথে চলছে, সব কাজে ডিলে ডিস্টার্বেন্স হওয়ার স্বাভাবিক প্রবণতা দেখতে পাওয়া যাবে, বিশেষ করে যখন শনি চন্দ্রের যোগ থাকছে। ফলে দিনটাকে পজিটিভভাবে শুরু করার চেষ্টা করবেন, না তো অনেক কাজ দিনের শেষে পেন্ডিং হয়ে যেতে পারে। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। হঠাৎ করে কোনো সইসাবত করার ক্ষেত্রে কিন্তু বিশেষ কেয়ারফুল থাকবেন। কথাবার্তা বুঝে শুনে বলার চেষ্টা করবেন। এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যেটা হয়তো আপনার বিপক্ষে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। বৃহস্পতি বা শুক্রবার তুলনামূলক অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন। আপনাদের একাদশে চন্দ্র চলে আসছে, ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম যাই করুন, আর্থিক মিটিং মিছিল, ডিসিশন, রেজিস্ট্রেশন, যে কোনো কাজ আপনাদের কিন্তু দিনগুলো শুভ ফল দিয়ে যাবে। ভাগ্যের দিক থেকে 7 পাবেন। ডাক্তারি পরামর্শ নেওয়া থাকলে নিতে পারেন। কিছু লোন সংক্রান্ত কাজ আপনার এগোতে পারে, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। ফলে বৃহস্পতি বা শুক্রবার একাদশে চন্দ্র থাকলে পঞ্চম ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো যাবে। যারা প্রাইভেট প্র্যাকটিস করে, চেম্বার করে, তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ফলে আর্থিক দিক থেকে অবশ্যই দিনগুলো ভালো। কোনো আর্থিক লেনদেন আপনারা কিন্তু করতে পারেন। ব্যবসায়ী করুন, কর্মই করুন, দিনগুলো আপনাদের পজিটিভ থাকবে। শনিবার রোববার আপনাদের দ্বাদশে চন্দ্র চলে আসবে, খরচের প্রবণতা বাড়বে। যে কোনো পারপাসে খরচের প্রবণতা বাড়বে। বিদেশি কাজ যদি করার থাকে, কোনো বিদেশে কর্মের যোগাযোগ করতে চাইছেন, বিদেশে যাওয়ার সম্পর্কিত কোনো কাজ করতে চাইছেন, সেগুলো করতে পারেন, ভালো যাবে। যেহেতু আপনাদের চতুর্থে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের বাড়তে পারে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। এডুকেশনের জন্য, বিদেশ যাত্রা, এডুকেশনের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে। বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ির কোনো রং করা, এরকম পারপাসে আপনাদের কিন্তু কিছু খরচের প্রবণতা থাকবে। খরচটাকে বুঝে করবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন, তাহলে দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। খুব প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না। যদি করতেই হয় তাহলে বৃহস্পতিবার শুক্রবার দিকে করুন, ভালো ফল পাবেন। 65% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনার জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6।
চলে আসি মীন রাশি ক্ষেত্রে। মীন রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সোমবার দিন সকাল 11টা পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। সকালবেলার দিকে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, আবার এমনও হতে পারে হঠাৎ কিছু খরচ এসে দাঁড়াতে পারে। এইরকম সম্ভাবনা দুটোই কিন্তু থাকছে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন। সকালবেলার দিকে যদি কোনো যাত্রা করার থাকে একটু কেয়ারফুল থাকবেন, বিশেষ করে সকাল 11টা পর্যন্ত। তারপরে পরিস্থিতি কিন্তু আবার আপনাদের হাতে চলে আসবে, যেহেতু অষ্টমভাবে চন্দ্র। সকালবেলা ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন। ব্যবসার দিক থেকে কিছু লাভ সকালবেলার দিকে হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে। সোমবার সকালে 11টা থেকে মঙ্গলবার এবং বুধবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ফলে ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটখাটো ভ্রমণ, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। ছোট ভাই বোনের হেল্প কিন্তু আপনারা পাবেন। কমিউনিকেশন ভালো থাকার জন্য পেন্ডিং কাজ আপনাদের এগিয়ে যেতে পারে। কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাচ্ছে, কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে, কোনো গুরুর দীক্ষা লাভ হতে পারে। এই জায়গাগুলো ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেদিক থেকেও শুভফল পাচ্ছেন। হ্যাঁ, কিছু খরচের প্রবণতা থাকবে, যেহেতু শনির দৃষ্টিটাও পড়ে আছে, শনি দ্বাদশে। শরীরের দিকে একটু সমস্যা হতে পারে, সেই জায়গাটা দেখতে পাচ্ছে। হঠাৎ করে ছোটখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা বাড়বে। পার্টনারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ করা, কেনাকাটা, শপিং, এই দিনগুলো আপনাদের হতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে। কর্মের দিক থেকে ভালো ফল পাবেন, কিন্তু মানসিক ডিস্টারবেন্স যে কোনো ব্যাপারে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, তাদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের নতুন যোগাযোগ করার জন্য ভালো। ইন্টারভিউ থাকলে কিছু হলেও ভালো ফল পাচ্ছেন। বাড়ি রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ির কোনো রং করা, এইসব বাড়ির কোনো গেজেট কেনা, এরকম কাজগুলো আপনাদের হতে পারে। এডুকেশন দিক থেকে ভালো ফল পাচ্ছেন। ইন্টারভিউ থাকলে দিনগুলো আপনাদের পজিটিভ যাবে, কিন্তু মধ্যম প্রকৃতির মানসিক ডিস্টারবেন্স থাকবে। ফলে খুব একটা পজিটিভ কাজকর্ম বিশেষ প্রয়োজন না হলে না রাখাই ভালো। শনিবার রোববার এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন মীন রাশি। ফলে শনিবার রোববার যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে শনিবার রোববার করুন। যেহেতু আপনাদের বৃহস্পতির দৃষ্টিটা একাদশে পড়ে আছে এবং গজগোষেই থাকছে, ফলে যেটা আশা করছেন না সেই রকম কাজগুলো কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। কোনো শুভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে। সন্তানের দিক থেকে দিনগুলো ভালো যাবে। মনে কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। ঘোরাঘুরি করা, কেনাকাটা, শপিং আপনাদের হতে দেখা যাচ্ছে। প্রেমের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। সব দিক থেকে দিনগুলো আপনাদের পজিটিভ থাকবে। মনের উদ্যম পজিটিভ থাকার জন্য ভালো। যারা রাইটার আছে, যারা লেখক আছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে। কর্মের দিক থেকেও কিন্তু কোনো পজিটিভ খবর আপনারা পেতে পারেন। ফলে শনিবার রোববার এক কথায় ভালো, সেই জায়গাটাকে কাজে লাগান, অবশ্যই শুভ ফল পাবেন। যদি দেখা যায় যে সপ্তাহের শুরুতে কোনো কাজ আপনার ঠিকঠাক হচ্ছে না বা পেন্ডিং হয়ে আছে, সেইগুলো শনিবার রোববার করুন। মীন রাশির জন্য শনিবার রোববার অবশ্যই ভালো। এই সপ্তাহে আপনাদের 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।